नमस्कार बंधुरा एसबी एकाडेमिक सेंटर प्रत्येकटा छात्र छात्री के स्वागत। आज के हमें उच्च माध्यमिकेर 2024 सालेर इकोनमिक्स साजेशन निये आलोचना करछि। तो देखो इकोनमिक्से जे समस्त प्रश्नगुलो तोमादेर 100% आसते चलेछे सेइगुलो निये आज के हमें विस्तारित आलोचना करब। सम्पूर्ण भिडियोटा देखबे एबं भिडियो लास्टेर दिके आमि तोमादेर बोले देबो जे बड़ो प्रश्न कोनगुलो आसते चलेछे तोमादेर। आमि मात्र तोमादेर 7 থেকে 8 खाना प्रश्न देखाबो। आमि बोलते पारी ओर भितर थेके तोमरा 100% कमन पाबे। ओर भितर थेके तोमरा बड़ो प्रश्न 100% कमन पाबे। तो देखे नाओ এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো উত্তর তোমাদের আমি সলভ করে দেবো পরে এক সময়, ঠিক আছে। আপাততভাবে তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবং ভিডিও লাস্টের দিকে কিন্তু বড় প্রশ্নগুলো বলবো যেগুলি 100% আসবে। দেখতেই পারছো প্রশ্নগুলো তোমরা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো এইগুলো তোমরা কিন্তু 100% কিন্তু তোমরা কিন্তু সলভ করবে, 100% পরীক্ষায় কিন্তু আসবে। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, এইগুলো তোমরা ভালো করে ফলো করবে। আমি বলতে পারি এখান থেকে কিন্তু 100% পরীক্ষায় কিন্তু কমন আসবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো। এবং ভিডিওর লাস্টের দিকে কিন্তু তোমাদের আমি বড় প্রশ্নগুলো বলে দেবো যে প্রশ্নগুলো একদম তোমাদের কমন আসবে। দেখতেই পারছো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এগুলো সলভ করে দিন। আমি 2 দিনের মধ্যে এগুলো কিন্তু সলভ করে দেবো তোমাদের। আশা করি কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে। দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশন নেবে। দেখতেই পারছো প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এইগুলো যদিও সলভ হয়নি, খুব তাড়াতাড়ি আমি সলভ করে দেবো। এবং ভিডিও লাস্টের দিকে তোমাদের আমি 2024 সালের ইকোনমিক্স ফাইনাল সাজেশনটা দেখাবো যেগুলি তোমাদের 100% পরীক্ষায় আসার চান্স 100%ই বেশি, ঠিক আছে। দেখো তোমরা প্রশ্নগুলো দেখো, ঠিক আছে। প্রশ্নগুলো দেখে নাও তোমরা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো খুব শীঘ্রই কিন্তু সলভ করা হচ্ছে। আমি প্রতি বছর যে সাজেশনগুলো দিই সেই সাজেশন থেকে 100% তোমাদের কমন আসে। আশা করি এবছরও তোমাদের কমন আসবে। এবং ভিডিওর লাস্টের দিকে আমরা বড় প্রশ্নগুলো দিয়ে দেবো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 10 দুগুণে 20, 2 নম্বর করে প্রশ্নগুলো আছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। তোমরা এখান থেকে কিন্তু 100% কমন পাবে, ঠিক আছে। কমন পাবে কিন্তু পরীক্ষায়, ওকে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। জিএটি ডব্লিউটির মধ্যে পার্থক্য, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে ভারতের দুটি অসুবিধা, জীবন বিমাকে কেন প্রতিশ্রুতি চুক্তি বলা হয়, ছদ্ম বেকারত্ব কি, প্রযুক্তিগত বেকারত্ব বলতে কী বোঝো, বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের সংজ্ঞা, প্রসারমূলক ফিসক্যাল নীতি বলতে কী বোঝো, সরকারি ব্যয়ের গুণক কাকে বলে, দেখাও যে ফার্মের গড় রেভিনিউ ও তার উৎপাদিত দ্রব্যের বাজারের দাম পরস্পর সমান। তো দেখতেই পারছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদের কিন্তু 8 খানা প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 5 করে, 5 আটা কিন্তু 40 নম্বর, ওকে। তো দেখো এই 40 নম্বর তোমাদের আমি বলেছিলাম যে এই 40 নম্বর থেকে বড় প্রশ্ন কোনগুলো তোমাদের পড়তে হবে সেটার জন্য আমি আলোচনা করছিলাম। তো দেখো গড় রেভিনিউ ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কীভাবে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অর্জন করে। তো দেখো আমি মনে করি দীর্ঘকালীন ভারসাম্য কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে। তো দেখো একটা স্বল্পকালীন আছে, একটা দীর্ঘকালীন আছে। তোমাদের কিন্তু 2024 সালে কিন্তু ইকোনমিক্স পরীক্ষায় দীর্ঘকালীনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তা সত্ত্বেও তোমরা একটু স্বল্পকালীনটা একটু দেখে যাবে। এবং খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, আর এই একটা প্রশ্ন, এই যে 3টে প্রশ্ন আছে না, সুপার টুপার ইট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, ওকে। পরের প্রশ্ন, বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটির সমালোচনামূলক মূল্যায়ন করো। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটির সমালোচনামূলক মূল্যায়ন করো।
খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। ডি দাগের প্রশ্ন, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি সংক্ষেপে আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং মোস্ট ভাইটাল প্রশ্ন। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? জাতীয় আয়ের মূল্য সংযোজন পদ্ধতি, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যা, এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কিন্তু 100% কিন্তু আসবে। এই দুটো প্রশ্ন থেকে 100% একটা আসার চান্স খুবই বেশি। এবার চলে আসি আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। তোমরা এর সঙ্গে না কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটা একটু ভালো করে পড়বে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং তার সঙ্গে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আমি মনে করি এর ভিতর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন এফ দাগের, লেনদেনের ব্যালেন্সের হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। লেনদেনের ব্যালেন্স হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো। আর হচ্ছিল লেনদেন উদ্বৃত্তের হিসাবে পাওনার দিক ও দেনার দিকের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো। তো আমি মনে করি দেখো, তো এই যে প্রশ্ন, এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসতে চলেছে। তো দেখো, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু প্রিপারেশন করে যাবে, ঠিক আছে? তার সঙ্গে তোমরা জি দাগের প্রশ্ন করবে 3, 4, 5, 6, 7 এই 5টি রাশির সমক পার্থক্য নির্ণয় করো। এই 5টি রাশির সমক পার্থক্য নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন অথবা দিয়ে বিস্তৃতির পরিমাপক হিসেবে সমক পার্থক্যের সুবিধাগুলি লেখো। তো দেখো, তোমরা যদি ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো তাহলে এখান থেকে কোনো প্রশ্ন পড়তে হবে না। আর যদি ভালো করে প্রশ্ন পড়ে যাও তাহলে তোমরা ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবে। তোমাদের একটা কথা বলছি, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টারে কিন্তু দেওয়া আছে। এসবি একাডেমিক সেন্টারে কিন্তু ইউটিউবে দেওয়া আছে। তোমরা সার্চ করবে যে ইকোনমিক্স এইচএস ইকোনমিক্স ম্যাথ ক্লাস 12 সমক পার্থক্য এই বলে সার্চ করো এবং সাইডে তোমরা এসবি একাডেমিক সেন্টার লিখতে পারো। বানামটা দেখে নাও, উপরে লেখা আছে। আমি বলতে পারি তোমরা কিন্তু এই যাবতীয় যে অঙ্কগুলো, সব অঙ্কগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি। বিস্তৃতির এটাতে বলেছি ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্য লেখো। ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্য লেখো। ভারতের আয় বৈষম্যের কারণ লেখো। ভারতের আয় বৈষম্যের কারণ লেখো। তো দেখো, এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো থেকে 100% কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা কমন আসবে। আমি বলতে পারি এর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তো দেখো, আমি বলতে পারি এর ভিতর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। যারা ইকোনমিক্সে খুবই দুর্বল তারা এই সেটটা যদি ভালো করে প্র্যাকটিস করে দাও 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে এবং একটা ভালো নম্বর পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।